বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব একটা চিকেনের রেসিপি। এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো আর রোগী থেকে ভোগী সবাই খেতে পারবে, বুঝতে পেরেছো? কোনো অসুবিধা কিন্তু হবে না। তো তার জন্য চিকেনটাকে কিন্তু আগে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু জিরে বাটা। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই অল্প তেল মশলা দিয়ে রান্না হবে, জানো তো। আর দিয়ে দিলাম রসুন বাটা। এইবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বন্ধুরা তোমরা পারলে কিন্তু পেঁয়াজ বাটাও দিতে পারো। তো আমি পেঁয়াজ কুচি দিচ্ছি আমার ভালো লাগে বলে, বেশি টেস্ট হয়। আর দিয়ে দিলাম 3টে গোটা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু বন্ধুরা কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম তেল, অল্প করে সরিষার তেল। এবারে বন্ধুরা ভালো করে মাখিয়ে নেব। আর কি বলবো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু মানে যাদের মনে হয় যে চিকেন খেলে প্রবলেম হয়, চিকেনে তো অনেক তেল মশলা দিয়ে বানাতে হয়। ধরো তেল মশলা খেলে অনেকেরই অসুবিধা হয়, অনেকে বয়স্ক মানুষ থাকলে বাড়িতে তাদেরকে চিকেন দিতে চায় না, অনেক তেল মশলা দেওয়া থাকে বলে। তো তোমরা কিন্তু এইটা দিতে পারো, এইভাবে রান্না করে দিতে পারো। তো দেখো আমি 15-20 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। 15-20 মিনিট পরে খুলেছি, দিয়ে দেখো ম্যারিনেট করা চিকেনটা কুকারে দিয়ে দিলাম। আর পেঁপে বড় বড় করে কুটে রেখেছিলাম, আলু বড় বড় করে কুটে রেখেছিলাম, দিয়ে ওর মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মানে উতল পাতল করে নেবো আর কি, মাখিয়ে নেব। আর যেখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই জলটা এবারে কুকারের মধ্যে দিয়ে দেবো। এবারে তোমরা কি বলো তো, যদি মনে করো পাতলা ঝোল করবে সেরকম মতো জল দেবে, যদি মনে করো যে না কম ঝোল খাবো তোমরা সেরকম জল দেবে, বুঝেছো? বেশি সিটি পড়বে না বন্ধুরা, 2টো সিটি, দেখো 2টো সিটি বাজলে কিন্তু এবারে নামিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা এইভাবে রান্না করবে। আমি মনে করি বয়স্ক মানুষ থেকে একদম বাচ্চাদেরকেও দেওয়া যাবে। আমরা অনেক সময় বাচ্চাদেরকেও কিন্তু এই তেল মশলার জন্য কিন্তু আমরা মাংস দিতে চাই না, তাই না? তো তোমরা এইভাবে রান্না করবে। দেখো পেঁপেটাও কিন্তু ভীষণ উপকারী আর চিকেনটাও উপকারী, ঠিক আছে? সবারই জন্য সব কিছুই দরকার। বয়স্ক মানুষদেরও তো একটু খাবার ইচ্ছে হয়, তাই না? তো বয়স্ক মানুষদেরকে যদি একটু এইভাবে তোমরা রান্না করে দাও তো তারাও খুব খুশি হবে। আর তোমরাও দেখবে মনের দিক দিয়ে তোমরাও খুব আনন্দ পাবে যে যাই হোক বাড়িতে বাবা মা কি শ্বশুর শাশুড়ি যাই হোক সবাইকে দিতে পারলাম। হ্যাঁ, ঘরে কোনো অসুস্থ মানুষ থাকলেও কিন্তু দেওয়া যাবে এরকমভাবে চিকেনটা রান্না করে। আর দেখো বন্ধুরা চিকেনটা কিন্তু পুরো গোটা গোটা রয়েছে, আর কি সুন্দর করে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা চলো, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।